হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাচ্ছি ডিমের কারি। মশলা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। আমার মেয়ে তো মাছ খায় না। আজকে সকালে তো স্কুলে যাওয়ার সময় ডাল পাঁপড় ভাজা দিয়েছি, সিদ্ধও খেতে চায় না। শুকনা শুকনা ডাল কিছু হতে হবে, নাহলে পোলাও কিছু না কিছু, মানে মাথা আমার বেশি চিন্তা থাকে যে ওদের নিয়ে। বড়োদের থেকে ওদের চিন্তা কী খাওয়াবো, সকালে উঠে কী খাওয়াবো, কী বানাবো, কী খাবে, সকালে কী খাবে, দুপুরে কী খাবে, রাত্রে কী খাবে, মানে ভীষণ বড়ো টেনশন, মানে ওদের জন্য বেশি। আর এদিকে মাছ বানাচ্ছি, জাপানি মাছ। একটু ভাবছিলাম বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা বানাবো। ওরা তো খাবেই না, আমাদের জন্য বানাচ্ছি। আর এখন একটু গুলো দিয়ে দেবো, আলু সিদ্ধ করে রেখেছি, ভাজা করে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো। ভাবলাম যে আমাদের জন্য বানিয়ে দেবো, একটা দিয়ে তো খেতে পারবো না। ডিম তরকারি আর মাছের মাথা দিয়ে। আর মাছ কালকে ছিল, রেখেছিলাম, পরশু দিন রাতে এনেছিল। কালকে ফুলকপি দিয়ে তরকারি বানিয়ে নিয়েছি। আর পুরো মাছ খেতে ভালো লাগে না, একটু বদলে বদলে না খেলে তো ভালো লাগে না। পেঁয়াজ রসুন ছাড়া তো আমি খেতেই পারি না, মাছ না হলেও হতো, পেঁয়াজ লাগে। একটু আলু ভাজাটা টেনে নেবো, মোটামুটি হয়ে গেছে। এখন একটু ঝোল দিয়ে দেবো। মাছের হয়ে গেছে মোটামুটি, মাছ টানানো। এখনো কাটা হয়নি, রেডি হয়নি। আর বন্ধ করে নেব, একটু ভাজা ভাজা হয়ে গেলে আবার কড়কড়া হয়ে যাবে, আমি খেতে পারি না বেশি ভাজা ভাজা। মোটামুটি কড়কড়াও না। আমার বর যদি খেতে পারে খাবে, আর যদি না হলে কিছু নিয়ে যাবে। ডাইলের সাথে ভেন্ডি ভাজা বানিয়েছি, ডাইল আর ভেন্ডি ভাজা, ভেন্ডি টেনে রেখেছি। ডাইলের সাথে ডাইল আর ভেন্ডি ভাজা, ডিম তরকারি। আজকে এতটুকু মেনু। ওদের তো ডিম তরকারি হলে আর কিছু হবে লাগবে না, সবজিও খেতে চায় না, মাছও খেতে চায় না, কী যে পরবো। সয়াবিন, পনির, ডিম, ডিম মামলে, ডিম তরকারি আমি একটু লুকিয়ে লুকিয়ে দিই, সবজি বানালে টিপিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে হয়ে গেছে। আর বেশি ঝোল দিলেও বেশি ভালো লাগবে না। মোটামুটি আলু দিলে তো ঝোলটা একটু টানবে, একটু দিয়ে দেবো ঝোল একটু বেশি। ডিম তরকারি হলে তার কি, আমার ঘরের ভীষণ প্রিয়। দিয়ে দেবো টিফিনে। আজকে দুপুরে লাঞ্চ কলেজে টিফিন নিয়ে যায় ঘর, তো দুপুরে টিফিন বাটি ডিম তরকারি দিয়ে দেবো। ওই আমার মাছের মাথাও হয়ে গেছে, টিফিনে বেরোবো। এখন আমার বাঁধাকপির শাকটা কাটা বাকি রয়েছে, আর বাকি বাসনও আছে, কাপড় উপর সব রয়ে গেছে। আগে রান্নাটা করে নিই, রান্নাটা হলো বড় কাজ। যখন ইচ্ছা হলো খাবো, হয়ে গেছে।